ভাই ঠিক আছে। পকেটে করে ঢুকেছস ভাই কর। কই ভাই পকেটে তো কোনো টাকা নেই, এই যে মোবাইলটা ছাড়া কোনো টাকা নেই ভাই। ভাই দুষ্টামি করছি, দেখলাম আপনার ইয়াদ আছে নাকি। এই দেশে কোনো চোর নাই, সবাই চুরি করার পর ধরা পড়লে কয় দুষ্টুমি করছিলাম। সবাই তার মতো দুষ্টু। কাজগুলো সেরা ফেলাই ভাই। নকুল ভাই, জি ভাই। এই যে গতবার আমার ডজনে 25 পয়সা করে কম দিলেন, 25 পয়সা করে কম দিলে শতে কত হয় আর হাজারে কত হয়? ভাই এত দিনের সম্পর্ক আপনি 4 আনার হিসাব করতেছেন ভাই, কেমন চলাম ভাই? শুনেন মকবুল ভাই, ব্যবসায় আপনারা আমি 1 পয়সা ছাড় দিব কেন? আপনি আমার বাড়িতে যাইবেন, 2 বেলা খাইবেন, কোনো হিসাব নিব না। টাকা পয়সা কম দেন না ভাই। এই ধরনের হার ক্ষিপ্ত দোকানদার আমার জীবনে দিন। বাস 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 বাবা। আম্মা, আচ্ছা আমি খুলতেছি। এটা পরো, এই শার্টটা পরলে বেশি ভালো লাগে। দে 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 দে, ধরো তাড়াতাড়ি ধরো দে। ধরো ধরো। আম্মা কই যাইবা? তোমার সানাই বাজানোর ব্যবস্থা করতে। আমায় কি কয়? এখন তো ব্যবসার সময়, লোক বসে রয়েছে দোকানে। তার থেকেও জরুরি কাজে যাইতাছি, ওরা সামলা নিব। চল তো তুই। চলো 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 তাড়াতাড়ি করো। চল চল, গাড়ি নেই। এ মুন্না, রাজীব, তোরা দেখ দোকানটা আইতেছে। আজকে আমার পোলাটারে লগে কইরা নিয়েই আসলাম। আপনারা যে আইবেন এটা যদি আগে জানতাম তাহলে একটু গুছগাছ করতাম। আরে আমাকে লেগে গুছ গাছের কোনো দরকার নাই। আপনার যে সোনার টুকরা মাইয়া, যে লক্ষ্মী মাইয়া, মাইয়াটারে হারায় না ফেলি, এর লেগে তাড়াতাড়ি আইসা পড়ছি। ভালো করছেন। তো ভাইজান, মাইয়া কই? ডাকেন। ঘরেই তো ছিল, কই যে গেল এই দেখো না। বামে দাঁড়া দাঁড়া। দাঁড়া। মাশাআল্লাহ, আপনি মাইয়া তো আসলে একটা সোনার টুকরা। ওয়ালাইকুম সালাম। কি মিষ্টি চেহারা। তো ভাইজান, আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে। কি ভাইজান? ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালাইয়া যেতে চায়। তো ভালো তো, সমস্যা কি? আমার ছোট মাইয়া তো কলেজে পড়াশোনা করতেছে, ওর লগে করবো। আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আমার রকিবুল অবশ্য খুব ভালো পোলা, ওর মতন পোলা পাইবেন না। আমার পোলাও কইয়া কইতাছি না, ও আসলেই ভালো পোলা। আপনার মাইয়ার সুখ শান্তির কোনো অভাব হইব না। আমার ঘরে আপনার মাইয়ারে আমি আদর যত্নেই রাখবো। আমার মাইয়ার যে এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারতাছি না। বাবা যাও তাহলে, ওরে নিয়ে একটু ঘুরে আসো, যাও। আপনাদের এনে ডিমের কেস কত কইরা? ডিম তো আমরা কেস করে কিনি না, এক হালি করে কিনি। ও, হালি কইরা কিনেন। হালি কত? মনে হয় 36 টাকা। 30। এই মুন্না, এই পশ্চিম পাড়ায় ডজন প্রতি 3 টাকা করে বাড়ায় বেচবি, বুঝছস? ও, আমরা যা বেশি তাতে হালি পরে 30 টাকা, তারা বেচে 36 টাকা। হ্যাঁ হ্যাঁ, ডজনে 3 টাকা বেশি। ঠিক আছে, রাখ। আমার তো ডিমের ব্যবসা, দৌলতপুরে আমার ডিমের আড়ত আছে, দৌলতপুর বাজারে। ভাইজান, জি, বিয়ার তারিখটা তাহলে কবে করা যায়?
মানে কবে করলে আপনাকে সুবিধা হয়? আম্মা যা করার আজকেই করো, আমি আরেকদিন আসতে পারবো না। এমনিতে আরোটা ফালাই রেখেছি। এই মুন্না আর রাজীবের উপরে আমার কোনো ভরসা নাই। আসলে একটা ভুল হয়ে গেছে। তোমার নামটা জানি কি, মানে জানা হইল না, তুমি কিছু মনে করো না। নাজিয়া। নাজিয়া। আচ্ছা, তুমি ঘুমাও কয়টায়? আমার যখন ঘুম আসে তখন ঘুমাই। সেটাও ঠিক, মানুষের যখন ঘুম আসে তখনই তো ঘুমায়। তোমার ডর লাগতেছে না? মানে একদিনের নোটিসেই বিয়াটা হয়ে গেল, তুমি তো খুব একটা জানার সুযোগও পাও নাই। আপনার তো আজকে ছাড়া সময় ছিল না, এই জন্য রাজি হয়ে গেছি। আর আব্বা আম্মা তো সন্তানের যেটা ভালো ওটার জন্যই করে। হ, ঠিকই কইছ, তা তো ঠিক। আপনি কি সারা রাত এমনি হাঁটতে থাকবেন? আসলে টেনশন নিলে হাঁটাহাঁটি করলে টেনশন একটু কমে। কিসের টেনশন? আসলে বাসরাইতে কি করতে হয় তো আমার জানা নাই, মানে আমি জানি না, অভিজ্ঞতা নাই। তুমি জানো নাকি? এটা তো আমারও প্রথম বিয়া, আমি কেমনে জানবো? তাও তো ঠিক, তোমার তো প্রথম বিয়ে, আমারও। আচ্ছা, আপনি বিছানায় এসে বসেন। আসলে আমার ঘুমের সময় পার হয়ে গেছে তো, বিছনায় বসলে ঘুমায় যেতে পারে, এই ভয়ে বইতেছি না। ঘুম আসলে ঘুমাই যান। কি কও, বাসরাইতে ঘুমায় যাবো? কেন, বাসরাইতে ঘুমানো কি নিষেধ? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, আমার কি তোমার সত্যি ভালো লাগছে? জানি না, শুধু জানি যে আজকে থেকে আপনি আমার সব। আর আমার আম্মাই কইছে আপনি আমার পড়াশোনা করতে দিবেন। ওইরু, সমস্যা নাই। আপনার একটা কথা জিজ্ঞেস করি, সিগো। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আসলে পড়াশোনায় বেশি মনোযোগ আছিল না, ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম। ক্লাস 6-এ উঠছিলাম, 6-এর ফাইনালে ফেল করছিলাম। এরপরে আর স্কুলে যেতে মন চায় নাই, আর স্কুলে যায় নাই। আমার ছোটবেলার থেকেই পড়াশোনার শখ আছিল, ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় একটা চাকরি নিব। এখন অবশ্য সেই ইচ্ছাটা আছে, এখনো যদি পড়াশোনা করি তাইলে আমি রকিবুরের ডিম খুব পছন্দ,
তাই ওর পছন্দ মতো ডিম রান্না করা হইতেছে। তোমার তো ডিম খাইতে কোনো সমস্যা নাই, তাই না? না আম্মা, আপনি আমাকে দেন, আমি করি। আরে না, দরকার নাই, ওই তো গেছে, শেষই তো। এরপর থেকে রান্নাঘরের দায়িত্ব তুমি নিবা। আমার রকিবুর খুব ভালো পোলা। আমার পোলা হয়ে কইতেছি না, আসলেই ভালো, একটু অন্যরকম। মানে অল্প বয়সে বাপরে হারাইছে তো, তারপর থেকে কেমন জানি হয়ে গেছে। ওর বাপ যাওয়ার পরের থেকে তার ব্যবসাটা আমার রকিবুরি সামলায়। কাজের চাপ বেশি থাকে, তাই একটু চুপচাপ থাকে, কথা কথা কয় না। আম্মা, ওই পাশের বাড়ি খালা আছে না, আমাকে নতুন ভাবির একটু দেখতে চাইছে, কালকে লয়ে যাই। না না, নতুন বউ বাড়ি থেকে বাইরে হওয়া ঠিক না, আর রকিবুরও পছন্দ করবো না। আম্মা, ওই যে ডাকতাছে, তাড়াতাড়ি নাস্তা নিয়ে যাও। এই যে নাও মা। বাজান, এই কদিন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। কেন? আরে যেটা কইতাছিস সেটা শুনিস। দোকানে চাপ আছে, আগে দোকান পরে অন্য কিছু। আমরা গেলাম। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। দেখি। কথা কইলে একটা কথা যদি শুনতো। ভাই ডিমের ব্যবসা তো একই। পাইকাররা আইছিল? হ্যাঁ আইছিল, মালামাল নিছে? লইছে। এমন না, এই ভাঙা ডিমগুলো আলাদা কর। করতাছি ভাই। কিরে ভালো, যা কাজ কর। এখন তো মন দুইটা। কাজ কর যা। লজ্জা পেলে হইব? তোর বন্ধু না আমি, কিছু কম আর কি করছস? কি শুরু করছো সবার সামনে? যা পরে কথা বলবো। শালি কয়টা? তুই তো পারা গেলি কেন? দে একটা আমারও দে, আমিও যাইগা। ব্যবসাটা বড় করা লাগবো, টেনশনে আছি। কাজ কর, ব্যবসা তো আমার না খালি, ব্যবসাটা তো তোদেরও। যা। যাইতাছি, কিন্তু কি হয়েছে না শুনে কিন্তু আমি ছাড়বো না, বুঝিস কইলাম। এমন না, ভাঙা ডিমগুলো গুছাইছস? ও ভাই ডিম, ফাটা ডিম গুছাইতেছি ভাই। গোসা গোসা। ভাই ভাবি দেখতে কেমন? সুন্দর, আলহামদুলিল্লাহ। কি রে রিয়া, রকিবুল টিভি দেখার মোবাইল দেখা একদম পছন্দ করে না। নাজিয়া, টিভি বন্ধ করে দাও, ঘরে যাও। আবার দাও। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা, তোরা কেমন আছিস? ভালো। খাওয়া দাওয়া করছেন? হ হ, আমরা মাত্রই খাইয়া উঠলাম। তোর মা তো খাওয়ার সময় খালি তোর কথা কয়। আমার কি অবস্থা? আমার শরীর টরীর ঠিক আছে তো? আছে আছে, তোর আম্মা খুব ভালো আছে। জামাই বাবাজি কই?
আছে ওই খাইতে বসছে, কথা বলবেন? হ হ দে একটু জামাই বাবা দিলে ওই কথা কই। ওই ওই খাইতে বসছে তো, খাবার থেকে উঠে কথা বলা, পরে ফোন দিতে বলবো না। ও আচ্ছা আচ্ছা। কথা কিনে না খাইতে বইছে। বসেন, দেখেন আজকে আমি আপনার জন্য কি রান্না করছি। আম্মা, আম্মা, ও মা, আম্মা, কি হয়েছে? এই সকালবেলা মুরগি রান্না করতে কে কইছে? সকাল সকাল মুরগি খান না? বৌমা তো আমার কিছু জিজ্ঞাসা করে নাই। প্রতিদিন প্রতিদিন তো ডিম রান্না হয়, জন্য ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, আপনি খায় দেখেন মজা হয়েছে। সকাল সকাল আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? আর এই মাইয়া কয় কি 2 দিন 4 দিন এসে বাড়িতে এসে এখন কই প্রতিদিন ডিম? এই বাড়িতে ডিম ছাড়া কিছু হয় না, কিছু হইবো না। আমি নিজের টাকা দিয়ে অন্যের দোকান থেকে তো সদাই কিনতে পারবো না। আজকে রান্না করে ফেলাইছি, খুব শখ করে রান্না করছে আপনি আজকে। রংটা আমার চলতেছে, আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? এই বাড়িতে রং তামাশা চলবো না, কয়ে দিও। আমি করবো? না মা, করতেছি তো আমি, সমস্যা নেই। তুমি কিছু কইবা? কলেজের ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যাইতে পারবো মা? মাত্র তো বিয়া কইরা আসলা, 2-4 মাস যাক, এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে যাইও, আর যদি আইসাই পড়ে তাইলে একেবারে জোর ঝামেলা শেষ করে তারপর যাইও। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। বলছিলাম তো, আমি কি তোমার না করছি? করছি না? না করেন নাই, কিন্তু এখন তো কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, আমি যদি এখন না যাই তাহলে তো পরে পিছাই যাব। বিয়ে তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছাইলে কি সমস্যা? আগে সংসারটা সামলাও। এগুলো ঠিক না। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিছেন কেন? তাহলে না দিলেই পারতেন। কি মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা না, মিথ্যা আশ্বাস দিছেন। বললেন না যে বিয়ের পরে পড়াশোনা করতে পারবো। এসব নিয়ে কথা বলার কোনো কাজ নাই। মাই যেটা কইছে বুঝে শুনে কইছে। আপনিও একই কথা কইতেছেন? তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? মিথ্যা করে বিয়ে করছি? সবাই রাজি হলো তারপরেই তো বিয়ে করলাম। আপনার মা তখন এক কথা কইছে, এখন সুর পাল্টায় ফেলাইছে। মার সামনে গলা উৎসাহে কথা কইবা না। এই পড়াশোনা টড়াশোনার দরকার নেই। ঘরের বউয়ের মতো থাকো।